পাথারকান্দি কাণ্ডে গ্রাউন্ড জিরো প্রতিবেদনে উঠে এলো বহু চাঞ্চল্যকর তথ্য। নালুগাঁও এবং মামবাড়ি দুটি গ্রামবাসী এবং আক্রান্ত পরিবারের অভিযোগ পাল্টা অভিযোগের সামনে এসেছে অবাঞ্ছিত ঘটনার বহু আনুষঙ্গিক তথ্য। খবর নিয়ে দেখলাম যেগুলা চুর এগুলা মামবাড়ির বাসিন্দা না, এইগুলা শুনতে পেলাম মধুবন বরদলের যেগুলা ইভিকশন করেছে, আমাদের সরকারি জায়গা থেকে ইভিকশন করেছে, তারাই এই মামবাড়িতে আশ্রয় নিয়েছে। ওরা নালুগাঁওর মানুষকে চিনে না, আর নালুগাঁওর রাস্তাঘাটটা তাদের ওয়াকিবহাল না, অচেনা মানুষ। তারপরে খবর নিয়ে দেখলাম ওদের ভোটার লিস্টে নাম নেই। এরপরে আমরা যতজনের সামনে দিয়ে গেছি আমরা সবরে মারা হয়েছে। কোন কথা হয়েছে যে গরু চুর, চুর শব্দটা তারা উচ্চারণ করেছে। যে আমরা তো যদিও তোমরা চুর ধরিয়ে রাখছো, আমরা যখন মানসিক দিক থেকে গেছি আমরাও তো চুর হইয়া মারছো। আক্রান্ত যুবককে উপর করে শুইয়ে পিঠের উপরে বসে এয়ারগানের নল পিঠে লাগিয়ে একাধিক রাউন্ড গুলি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গরু চোর অপবাদে আক্রান্ত হন স্বজনরাও। কোনো ক্রমে দুজন পালিয়ে প্রাণ বাঁচালেও দুজন প্রাণ সংশয়ের আশঙ্কার মধ্যে চিকিৎসাধীন রয়েছেন শিলচর মেডিকেলে। আক্রান্তদের বিভিন্ন কীর্তিকলাপের সন্দেহের সৃষ্টি করেছিল বলে পাল্টা অভিযোগ নালুগাঁওয়ের মহিলাদের। রাজারগাঁওয়ের দিক থেকে দৌড়ে এসে নালুগাঁওয়ের একটি পুকুরের জলে নেমে কচুরিপানার নিচে নাকি লুকিয়েছিল আক্রান্তরা, এমনই অভিযোগ পাথারকান্দি জিপির প্রাক্তন সভানেত্রী রেণুকা সিনহার। শুধু এখানেই থামেননি প্রাক্তন সভাপতি। আক্রান্তরা মধুরবন্দে উচ্ছেদিত তারা মামবাড়ি স্থানীয় নন, এজন্যই পড়শি গ্রাম হওয়ার পরও কেউ চিনতে পারেননি বলে অভিযোগ। আক্রান্তদের ভোটার তালিকায় নাম নেই বলেও নাকি জানতে পেরেছেন বলে উল্লেখ করেছেন রেণুকা সিনহা। কংগ্রেস নেতাকর্মী এবং একাংশরা এই ঘটনাকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়। পুলিশের হাতে রয়েছেন, তাদের গ্রামবাসীরাই বলেছেন অবাঞ্ছিত ঘটনা ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে অশান্তির পরিবেশ সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলেও নালুগাঁও থেকে হুঁশিয়ারি দিয়েছেন মহিলারা। আমাদের পাথারকান্দি প্রতিনিধি জয়রাজ সিনহা গ্রাউন্ড জিরো থেকে সরাসরি জানাচ্ছেন এই বিষয়ে আরো বিশদ। গত 1 জুন তারিখের যে ঘটনা সংঘটিত হয়েছিল পাথারকান্দি নালুগাঁওয়ে, আমি অল্প কিছুক্ষণ পূর্বে পাথারকান্দির মামবাড়িতে গিয়েছিলাম। আহতদের পরিবারের সাথে ঘটনার বিস্তারিত জেনেছি। আমি বর্তমানে উপস্থিত হয়েছি পাথারকান্দি নালুগাঁও। এই গ্রামে সেদিন এই যে স্থানে ঘটনাটা সংঘটিত হয়েছিল, আমি স্থানীয় মহিলারা আছেন, আমি ওনাদের কাছ থেকে সেই দিনের ঘটনা সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত জানতে আমি ওনাদের মতামত নেওয়ার চেষ্টা করছি। নমস্কার, সেদিন কি হয়েছিল 1 জুন তারিখে পাথারকান্দি এই নালুগাঁও গ্রামে? আমি এই গ্রামের বাসিন্দা, আমি এই জিপির সভানেত্রী, প্রাক্তন সভানেত্রী পাথারকান্দি জিপির। সেদিন 10:30 থেকে 11:30 এই হুলুসদুল একটা শব্দ শুনলাম। তারপরে আমিও বাইরে এসে শুনলাম যে চুর চুর ডাকাইত ডাকাইত। তারপরে সরজমিনে এসে খবর নিতে জানতে পারলাম যে দুটা ছেলে দৌড়ে এসে এই রাজারগাঁও থেকে দৌড়ে এসে এইখানে নালুগাঁওর একটা পুকুরে আশ্রয় নিয়েছে, জার্মানি নিচে। তখন একটা ভদ্রমহিলাই দেখে জানায়, তখন ছেলেরা এই দুইজনকে বের করে এনে কোয়ার ফলে আমরা মামবাড়ি। তখন আমাদের এই গ্রামের ছেলেরা তো সবাই চিনে মামবাড়ির মানুষ না, চুর বলে ওদেরকে মারপিট করেছে। মারপিটটা তো অন্যায় হয়েছে। ঠিক আছে, মারপিট অন্যায় হয়েছে, সেই কারণে আমরা ছেলেদেরকে বুঝিয়েছি এইভাবে তো মারা ঠিক নাই, আমরা কোনোদিন আইনকে হাতে নিতে দেই না। তারপরে আমরা এই যারা দোষী ছেলেরা করেছে তাদেরকে আমরা থানায় হ্যান্ডওভার করেছি। থানায় হ্যান্ডওভার করার পরে খবর নিয়ে দেখলাম যেগুলা চুর এইগুলা মামবাড়ির বাসিন্দা না, এইগুলা শুনতে পেলাম মধুবন বরদলের যেগুলা ইভিকশন করেছে, আমাদের সরকারি জায়গা থেকে ইভিকশন করেছে, তারাই এই মামবাড়িতে আশ্রয় নিয়েছে। ওরা নালুগাঁওর মানুষকে চিনে না, আর নালুগাঁওর রাস্তাঘাটটা তাদের ওয়াকিবহাল না, অচেনা মানুষ। তারপরে খবর নিয়ে দেখলাম ওদের ভোটার লিস্টে নাম নেই। তাই আমার প্রশ্ন, এই যে ইউটিউবার এবং লিডাররা, বরাকবেলির কংগ্রেসি নেতারা, এমএলএরা যে কিছু না জেনে তারা এই মামবাড়ি এবং নালুগাঁও যে একটা সম্পর্ক, এই সম্পর্কে তারা অন্যভাবে তারা নিতে চাইছে, যে অশান্তি এবং একটা সাম্প্রদায়িক সুর আনার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়াতে। তাই আমার অনুরোধ, যাতে আমরা নালুগাঁও এবং আমরা মামবাড়ি যারা আমরা থাকি, শান্তিভাবে থাকি, ওরা আমাদের ক্ষেত করে, আমাদের গড়ে কাজ করে,
এদেরকে যাতে এই অশান্তিতে না ফেলে সুস্থভাবে থাকতাম। আর তারপরে আমার কথা হইল যে ইউটিউবাররা এবং আমার লিডাররা যাতে এখানে হিন্দু মুসলমানের রায়ট করব যে একটা চিন্তা নিয়েছেন, এটা এখন পারবে না ওরা। কারণ বিগত দিনে যখন কংগ্রেস আমল ছিল তখন একজনে দোষী করার পরও আমাদের বাগাডোরের মেয়েরাকে পিটিয়েছে এই দুষ্কৃতিকারী, মেয়েদেরকে পিটিয়েছে, আশিগুজ থেকে আসে মুসলমানরা আমার গড় জ্বালিয়ে দিয়েছে। এইটা না লুকাতে পারবে না। আমরা একটা শান্তিপ্রিয় জাত। এই 2-3 বছর ধরে এই নালগাঁওতে একটা গরু নেই। গরু চুরি করতে করতে তেসনাস করে দিয়েছে। আর গরু না থাকলে আমাদের বৈষ্ণব ধর্মে আমাদের সকালে এসে গোবর ছিটা যদি দেই না, আমাদের গোবর প্রয়োজন আমাদের শুদ্ধর জন্য, তাই আমরা গরু রাখি। কিন্তু এখন গরুই নেই, তাই একটা ফ্রাস্ট্রেশন ছেলেদের কাছে। আমরা একটা দুধ খেতে পারি না, গরু রাখতে পারি না, তাই একটা ভিতরে একটা রাগ আসছিল যে এইগুলা কোনখানে মানুষ এগুলা করছে। তাই হাতে নাতে ধরে ছেলেরা করেছে, কিন্তু আমরা সাপোর্ট করি না, তাই আমরা থানাতে দিয়েছি, হ্যান্ড ওভার করে দিয়েছি। তাই এই যে আমাদেরকে বিষ্ণুপ্রিয়া মণিপুরি একটা জেহাদি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি সেই বিষ্ণুপ্রিয়া এই করে যে তারা যে ইউটিউবাররা যে কমেন্ট পাস করছেন, তাদেরকে আমার অনুরোধ এবং আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে বিষ্ণুপ্রিয়া সমাজ শান্তিপ্রিয় সমাজ, বৈষ্ণব ধর্মের ধর্মাবলম্বী, আমরা শান্তি চাই। এখানে যদি আপনারা যদি অশান্তি করেন, আগে যেটা করেছেন এখন কিন্তু করতে পারবেন না। তাই আমাদের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, আপনারাও এই চেষ্টা করুন। একদিকে ওনারা মামবাড়ির লোক নয়, অন্যদিকে ওনাদের ভোটালিস্টের নাম নেই, ওরা থাকা একদিকে ওদের মামবাড়ির লোক নয়, ওরা সুন্নিয়ার বুটদল মধুরবন্দের লোক, এর মধ্যে আবার ওদের ভোটার লিস্টের নাম নেই। এখন বরদল এবং মধুরবন্দের মানুষ নাও হতে পারে, ওরা বাংলাদেশি হতে পারে। তো বাংলাদেশি সাপোর্ট করে যে আমরা স্থানীয় নাগরিকদের এই কুবাক্য বলার সাহসটা কোথা থেকে ওরা পেল? ওরা কোথা থেকে পেল এই সাহস যে স্থানীয় মানুষ বিষ্ণুপ্রিয়া মণিপুরি বৈষ্ণব ধর্মের অবলম্বী, আমরা হাঁস মুরগি পালি না, আমরা গরু হইলো আমরা মা, আমরা প্রধান পশু হইলো আমরা গরু। এই গরুকে চুরি করে করে তেসনস করার পরও আমরা এখনো এজাহার পর্যন্ত আমরা দেই না। এত শান্তিপ্রিয় মানুষ, আমরা থানার দায়রে গিয়ে উঠি না। আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরি মানুষ, আমরা থানার যে এই ঝামেলা আমরা সহ্য করতে পারি না। এখানে ঝামেলা রোহিঙ্গা মুসলমানে বাংলাদেশে ঝামেলা করার পরেও খবর না নিয়ে এইগুলা হাওয়ার নিউজ দেওয়া তো ঠিক না, বিশৃঙ্খলা করা। তাই আমার অনুরোধ থাকলো এই মিডিয়ার মাধ্যমে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। বিশৃঙ্খলা সৃষ্টি করে কিছু লাভ নেই, অশান্তি করে কোনো কিছু লাভ নেই, ক্ষতি আপনাদের হবে, আমাদের হবে না। আমি বর্তমানে এসে যে স্থান এই নালুগাঁও এসে ওনাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করেছি। ওনারা প্রকাশ করেছেন দোষীরা যাতে শাস্তি পাক, যারা অন্যায় করেছে, মারপিট করেছে, মবলিঞ্চিং ঘটনা করেছে, ওরা নিজে গিয়ে গ্রামবাসী নিজে ওদেরকে সারেন্ডার করেছে। কিন্তু এখন এটাই প্রশ্ন হলো, যারা আহত হয়েছেন ওনারা মামবাড়িরও লোক নয়, বরতলারও লোক নয়, অথবা বাংলাদেশি বলে ওরা অভিযোগ করছে। এখন লক্ষণীয় বিষয় প্রশাসনরা দেখবে ওরা বাংলাদেশি না ভারতীয়। 3 তারিখে পাথারকান্দির নালুগাঁওয়ে যে ঘটনা সংঘটিত হয়েছে, সেই ঘটনার বিস্তারিত জানতে আমি এসে উপস্থিত হয়েছি পাথারকান্দির মামবাড়িতে। 1 জুন তারিখে পাথারকান্দির নালুগাঁওয়ে গরুচুর সন্দেহে যে 2 জন যুবকের উপর প্রাণঘাতী হামলা, মবলিঞ্চিং ঘটনা সংঘটিত হয়েছে, তার এই ঘটনা জানতে আমি পাথারকান্দি মামবাড়িতে এসে উপস্থিত হয়েছি ভিকটিমের পরিবারের পাশে। আমি আজ উভয় পক্ষের মতামত দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি ভিকটিমের যে পরিবারের মতামত নেওয়ার চেষ্টা করব। ঘটনার দুঃখ প্রকাশ করে কি হয়েছিল ঘটনাটা একদম বিস্তারিত বলুন। ঘটনাটা হইলো, প্রথমে আমি আমার নাম বলছি, আমার নাম নাজিমুদ্দিন। তো ঘটনাটা হইলো মানে আমার বাতিজা একজন, বাইকনা একজন, তারা ডেইলি দিনে গরু বাইপাসর কিনার ওইদিকে বান্ধিয়া দেয়, কোনোদিন সময় থাকলে লগে থাকিয়া গরু খাওয়ায়। এদিন গরুগুলা নিয়ে দিনও বান্ধিয়া দিছে 4টা গরু, তার মাঝে একটা ছোটো বাচ্চা গরুর, ছোটো বাচ্চাটা বান্ধা হয়েছে না, বাকিগুলা বান্ধিয়া দেওয়া আসলো। যখন দুপুরবেলা তারা গরু ভাত খাইতে আইয়া ভাত খাইয়া একটু সময় খেলাধুলা করছে, একজনে মনে মাছও 4টা মারছে। ওভাবে তারা মোটামুটি একটা সময় গেছে গিয়া, ধরুন 4টা-5টা বাজি গেছে বিকাল। তখন তারা গেছে গরু আনার লাগিয়া, গিয়া দেখছে এখানে গরু নাই।
গরু খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেছে, গরু পাইছে না, না পাইয়া তারা গরু আইছে। গরু আওয়ার পরে মায়ে কইছেন গরু কানরে, কইছেন যে গরু তো আমরা পাইছি না তুকাইয়া। তখন কইছেন যে দা গরু আনকি যা তুকাইয়া। গড়তে লাইট লইছে, লইয়া টর্চ লাইট লইয়া তারা গেছে। তখন গিয়া গরু এই যে ফিল্ড যেটা পাতারিকার লোকে ফিল্ডও তারা এইদিকে সাইডে সাইডে তুকাইছে, নাই গরু পাইছে না, না পাইয়া একটু সামনে গেছে নালুগাঁও রাস্তাত যাওয়ার পরে ওখানো দুইজন মণিপুরি মানুষে পাইছে তারারে। পাইয়া জিজ্ঞাসা কিতা হয়েছে রে ভাই কিতা, বলে আমরা গরু হারিছে, গরু তুকাইয়ার। তারা কইছে সামনে কয়টা গরু আছে ওখানে দেখো গে তোমরা গরু নেই। তখন তারা একটু সামনে গেছে, যাওয়ার পরে এখানে তারা একটা গরু পাইছে, একটা ডেকি এটারে পাইছে। পাইয়া অগু লইয়া তারা বারইয়া আওয়ার সময় তারারে সুর কইয়া খাদানি আরম্ভ হইছে। তখন দৌড়াইয়া তারারে দৌড় হইছে, গরুটাও দৌড় হইছে, দৌড়িয়া মায়ের দৌড় করিয়া নিয়া গড় রাখা হইছে। গড় রাখার পরে আমরা তো আর এটা জানি না, অনুমানিক প্রায় 10:30 11টার। এই ঘটনাটা কবে সংঘটিত হয়েছে, প্রথম কবে কোন সময় তারা তাদেরকে আটক করেছে? আটক করা এটা তো আমি খোয়া সম্ভব হইতো না, কারণ তারা সন্ধ্যার পরে বার হইয়া গেছে। 7টার সময় আটক হইছে না 8টার সময় আটক হইছে এটা তো আমি কইতে পারতাম না। আমার কাছে যেটা খবর আইছে 10:30টার পরে আমি খবরটা পাইছি যে ওখানো মায়ের দৌড় করিয়া তারারে আটকানি হইছে। তখন আমরা গেছি, আমার ভাই 2জন লোকে, বাইর বউ 2জন লোকে, আমার লাগা গরর একজন লোকে। একটা অভিযোগ উঠেছে ওরা ওই দুই যুবকের মধ্যে একজন নাকি পাশের জলাশয়ে লুকিয়েছিল, তারপর ওরা চোর বলে আক্রমণ করেছে। সেটা যদি হয়ে থাকে তাও আমি বলতে পারবো না, কারণ আমি তো কাউকে দেখিনি লুকিয়ে রয়েছে নাকি কার ঘরে রয়েছে, সেটা তো আমি জানি না, সেটা আমি বলতেও পারবো না। কারণ আমি ওটাও শুনছি যে ওদেরকে আটকানো হয়েছে, মারধর করে ওদেরকে ঘরে আটকানো হয়েছে। তারপরে আমরা খবর পাওয়ার পরে যখন আমরা জায়গাতে গেলাম, যাওয়ার পরে সেটা আমরা দেখছি যে কোনো বনে আটকানো হয়নি, ওদের ঘরের ভিতরে রাখা হয়েছে। তখন আমরা গিয়া যে ঢুকছি, ঢুকার পরে আমরা সামনে তারা মায়ের দৌড় আবার আরম্ভ হয়েছে। একবার তো প্রথমে তারা মায়ের দৌড় করছে, বাঁধছে, রাখছে, আবার আমরা সামনে মায়ের দৌড় করা হয়েছে। তখন আমরা আমার ভাই তান ছেলের চাইছেন বাঁচাইতা, বাঁচানি দিয়া যখন দৌড়ছেন তান উপরেও হামলা হয়েছে। এরপরে আমরা যতজন সামনের দিকে গেছি আমরা সবরে মারা হয়েছে। কোন কথা কোয়া হয়েছে যে গরু চোর, চোর শব্দটা তারা উচ্চারণ করেছে। যে আমরা তো যদিও তোমরা চোর ধরিয়ে রাখছো, আমরা যখন মানসিক দিক থেকে গেছি আমরারও তো চোর কইয়া মারছো। এরপরে এখান থেকে আমি একজন ফালে দৌড়িয়ে আইছি, যখন আর তো কোনো উপায় নাই। তারা মোট কতজন যুবক ছিল, 2জন না 4জন? তার ওদের অভিযোগ তারা 4জন ছিল, 2জন পালিয়ে এসেছে, তার মধ্যে দুজনের মধ্যে একজন জলাশয়ে ছিল। মোট কতজন 4জন ছিল, 4জনের মধ্যে 2জন তারা আই গেছে আর 2জনরে আটকানি হয়ে গেছে। কত হইলো এই যে 2জনরে আটকানি হয়েছে, মায়ের দৌড় করা হয়েছে, আমরা গিয়া দেখছি কেন, আমরার উপরেও হামলা হয়েছে, আমরারও মায়ের দৌড় করা হয়েছে। এরপরে আমি দৌড়াইয়া আইছি রাস্তাত, আমি ওদিকে দৌড়াইছি আর আমার গ্রামের যে মেম্বার তানে ফোন দিছি যে থানাত কল দেও, ওসি সাবরে কো আবার লাগে এখানে ওরকম অবস্থা আমরার উপরে হয়েছে। তখন তাই থানাতেও কল দিছেন, আমি দৌড়িয়ে আইছি প্রায় সময় 11:30টার উপরে বাজে টাইম। দৌড়াইয়া আমি আমার ঘরের এখানে আইছি, ওখান থেকে আইয়া আমার গাড়ি লইছি, লইয়া আমি নিজে আবার থানাত গেছি, গিয়া ওসি সামনে পৌঁছেছি। এই যে মায়ের দৌড় যেগুলা চলের, ইট দি মারা, লাঠি দি মারা, দা দি মারা, তরোয়ালর উল্টা সাইড দি মানুষের ফিটে বাড়ি আনি, এরপরে আমি ওই জিনিসটা দেখছি যে একজন মানুষে ফর্ণ অবস্থায় মানুষের উপরে বইয়া যেটা এয়ারগান বন্দুক লাগাইয়া তার উপরে গুলি করা ওর। এই জিনিসগুলা দেখার পরে আর তো কেন আমি মানুষ আমার বাদ দিয়ে যে আমার বাইক না, আমি তো বাঁচানি সম্ভব না।
তারপরে আমি মানে থানাত গিয়া থানাত থাকিয়া যখন ওসি সাহেবরে কইছি, ওসি সাহেব আমার কইছেন যে ঠিক আছে মেম্বারে ফোন দিছিলা, আমি অলরেডি আমি পুলিশ পাঠাইছি। ও পুলিশে আইয়া এখান থেকে উদ্ধার করে লইয়া গেছেন। তখন মানে 5 জন লইয়া গেছেন, তার মধ্যে 2 জন একদম সিরিয়াস অবস্থা লইয়া থানাত যাওয়া হয়েছে। থানার থেকে মেডিকেলে যখন হসপিটালে লইয়া আইছেন পাথারকান্দি, আওয়ার পরে ওখান থেকে তারারে 2 জন রে রেফার করা হয়েছে করিমগঞ্জ সিভিল হসপিটালও, আর 3 জন রে ওখান থেকে ওষুধপত্র দিয়া ট্রিটমেন্ট করিয়া এরারে বাড়ির দেওয়া হয়েছে। এখন বর্তমান করিমগঞ্জ থেকে গত 4 তারিখ তারারে শিলচর মেডিকেলও রেফার করা হয়েছে। এখনও তার অবস্থাটা খুব খারাপ। আপনারা এই ব্যাপার এই সংক্রান্ত ব্যাপারে 1 তারিখের দিন পাথারকান্দি থানায় মামলা দায়ের করেছেন না কোন দিন দায়ের করেছেন? এজাহারটা আমরা 2 তারিখ সকালে গিয়ে করছি। এখন পর্যন্ত 4 জন আসামি ধরা পড়েছে। 4 জন আসামি ধরা পড়ছে। আমি নিজে কালকে দেখছিও আসামি ধরিয়া যখন লইয়া গেছেন। এটা আমি ধন্যবাদ জানাই পাথারকান্দি থানার ওসি স্যাররে, আমি নিজেও দেখি আইছি। আর খুব ভালো তাই অ্যাকশনও লইছেন, এটা ঠিক আছে সব কিছু। আর আমরাও চাই আর আমরা যেটা আইনের আশ্রয় আমরা লইছি, যখন ওসি স্যারে আজকেও এসপি স্যারেও কইছেন যে যতজন মানুষের ভিডিওর মধ্যে দেখা যার এরা সব দোষী, আর দোষীরে শাস্তি দেওয়ার লাগিয়া আইন আছে, আইনে শাস্তি দিব। আপনারা এখন আইনের উপরে বিশ্বাসী? আমরা আইনের উপরে বিশ্বাস। আমি ভিকটিমের পরিবারের সাথে আপনারা দেখছেন সম্পূর্ণ মতামত নিয়েছি। এখন আমি সরাসরি চলে যাব পাথারকান্দির নালুগাঁওয়ে, যে গ্রামে যে ঘটনা সংঘটিত হয়েছে, সেই যারা অ্যাকুইস্ট আছেন ওই গ্রাম থেকে আমি স্থানীয়দের মন্তব্য নেওয়ার চেষ্টা করবো। আসলে ওই দিন ঘটনা কীভাবে কী কারণে ঘটনা সংঘটিত হয়েছে।